নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পিঠের রেসিপি নিয়ে এসেছি। জানুয়ারি মাস পড়তে পড়তেই তো জাঁকিয়ে শীত পড়েছে, আর এই শীতের দিনে বাঙালিরা পিঠে খাবে না সেটা কোনোদিন হতে পারে না। দেখো, আমি আজকে বানাচ্ছি তোমাদের জন্য ক্যাপসুল পিঠে। আমি এটাকে নাম দিয়েছি ক্যাপসুল পিঠে, তবে এটাকে অনেকেই বলে দোলে পিঠে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট আজকের রেসিপিটাকে আমরা শুরু করে দিই। কড়ার মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এখন এই 1 লিটার দুধকে আমি কিন্তু ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর পরে 1 লিটার দুধ 750 থেকে 800 ml যখন হয়ে যাবে, তখন পিঠে তৈরির জন্য দুধটা একেবারেই রেডি হয়ে যাবে। আর অপর দিকে আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে বাজার থেকে কেনা চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে আমি হালকা ইসুদুষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। আর মেখে নেওয়ার পরে যেরকম করে ময়দার ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে 1 চিমটির মতো নুন দিয়েছিলাম। সেই নুনটা দেওয়া তোমাদেরকে আর দেখানো হয়নি। আমার মতো তোমরাও একটুখানি নুন চালের গুঁড়োর মধ্যে দিয়ে নিও। একবারে বেশি জল দিয়ে দিও না, তাহলে একেবারে ডোটা লিকুইড হয়ে যাবে। অল্প অল্প করে জল নিয়ে নিয়ে আমি যেরকম করে করছি ঠিক এইভাবে করেই চালের গুঁড়োটাকে একটু মেখে নিতে হবে। দেখো, চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, একদম ময়দার ডোর মতো হয়েছে। খুব বেশি শক্ত করে মাখবে না, মোটামুটি হালকা নরম করেই থাকবে। আর এইভাবে ছোট ছোট করে ক্যাপসুলের আকারে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। সমস্ত পিঠেগুলো এইভাবেই তৈরি করে নিতে হবে। দেখো, এটা কিন্তু চষি নয়, চষির পায়েস একেবারেই নয়। চষি আরও ছোট ছোট হয় এবং সরু সরু হয়। এটা কিন্তু যেরকম আমরা ওষুধ খাই ক্যাপসুলের, ঠিক সেই রকম দেখতে। দেখো, আস্তে আস্তে করে দুধটাও বেশ ঘন হয়ে এসছে। অনেকটা দুধ কিন্তু শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার ফলে দুধের কালারটাও দেখেছো তো একটু চেঞ্জ হয়ে গেছে। দোলে পিঠেকে অনেকে অনেক রকমের আকৃতি দেয়, তবে দেখতে ভালো লাগার জন্য দোলে পিঠেগুলোকে আমি ক্যাপসুলের মতো ছোট ছোট করে শেপ দিয়ে নিয়েছি। তোমাদের যদি সেরকম দেওয়ার ইচ্ছে না থাকে, নর্মাল গরম জল দিয়ে যেরকম করে মাখছিলাম আমি, ঠিক সেইভাবে দিয়ে আলতো আলতো করে ছোট বড় যেরকম সাইজের তোমরা বানিয়ে নিতে পারো। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাটালি গুড় দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে মোটামুটি 300 গ্রামের মতো পাটালি গুড় দিলাম। এখন পাটালি গুড়টাকে ভালো করে দুধের মধ্যে গুলে নেব। আর গ্যাস কিন্তু এখন বন্ধ আছে। আমি একটু পরে গ্যাসটা জ্বালিয়ে তারপরে এটাকে জাল দেব। অনেক সময় দুধের মধ্যে গুড় দিয়ে দিলে দুধটা ফেটে যায়, তাই ছোট একটা বাটির মধ্যে গরম দুধ তুলে নিয়ে তার মধ্যে একটু গুড় মিশিয়ে দেখবে গুড়টার জন্য দুধটা ফেটে যাচ্ছে কিনা। এইভাবে করে আগে একটু টেস্ট করে নেবে, না হলে এতগুলো দুধের মধ্যে যদি গুড় মিশিয়ে ফেলো আর দুধটা যদি ফেটে যায়, তাহলে তো পিঠে বানানোটাই একেবারে বন্ধ হয়ে যাবে। দেখো, গুড়টা খুব ভালো করে মিশে গেছে। গুড়টা দিয়ে দুধটা যে চাল হচ্ছে, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর শীতকালে এইরকম টাইমে যখন পিঠে পায়েস তৈরি হয়, দেখবে এত সুন্দর ঘরবাড়ি দিয়ে গন্ধ হয় এই চাল দেওয়া গুড়ের, দারুণ লাগে। দেখো, আস্তে আস্তে করে অনেকটা আমি শুকিয়ে ফেলেছি দুধটাকে। এর থেকে বেশি শুকোবো না, কারণ আমি পিঠেগুলো দিয়েও তো একটু ফুটাবো। সেজন্য এখন আমি এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো।
পিঠেগুলো তৈরির পরে আমি ওপর দিয়ে অল্প একটু চালের গুঁড়ো ছিটিয়ে রেখেছিলাম, যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। ব্যাস, আমাদের তো কাজ প্রায় শেষই। এখন এটাকে খুব ভালো করে জাল দেব। বেশি নাড়াচাড়া করতে যাবে না, কারণ পিঠেগুলো এখন নরম রয়েছে। একটু ফুটলে পারে দেখবে ওপরে আপনি থেকেই ভেসে উঠবে, তখন আস্তে করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে পারো। থাক তাহলে, এটা 2-3 মিনিট এইভাবেই জাল হতে থাকুক। দেখো, পিঠেগুলো দুধের মধ্যে জাল হয়ে নিজে নিজেই উপরে চলে এসছে। তার মানে তোমাদের পিঠেগুলো এখন শক্ত হয়ে গেছে। এই সময় খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পিঠেগুলো একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। দুধের মধ্যে পিঠেগুলো ছাড়ার পরে খুব বেশি সময় ধরে জাল দেওয়ার দরকার নেই। 4 থেকে 5 মিনিট জাল দিলেই কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে পিঠেগুলো। আর গরম গরম দেখো, এরকম পিঠে বানানো হলে কার না জিভে জল চলে আসবে বলো। আর খুব সহজ পিঠে, যারা বেশি ঝামেলা করতে চাও না তারা কিন্তু খুব সহজে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারো। একদমই বেশি উপকরণ কিছু লাগে না, আর নারকোল টারকোল না হলেও চলবে। এই পিঠেতে অপূর্ব হয় খেতে। এই সহজ পিঠেটা একবার অন্তত ট্রাই করে দেখো। আর ফোটাবো না, কারণ এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এর থেকে ঘন করলে ঠান্ডা হয়ে গেলে একেবারেই জমে যাবে, তখন ঝোল বলতে কিছুই থাকবে না। চলো এবার এটাকে ঠান্ডা করে আমরা পরিবেশন করে দিই। এই দেখো, তৈরি হয়ে গেছে দোলে পিঠে বা আমার নাম দেওয়া ক্যাপসুল পিঠে। কেমন লাগলো আজকের রেসিপি? খুব সহজ। যারা পিঠে তৈরি করতে জানো না তারাও এই রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলতে পারবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।